গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা পূজা স্পেশাল কুইক একটা মেকআপ লুক, যেটা হবে শুধুমাত্র 10টা প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, 10টা প্রোডাক্ট দিয়ে কীভাবে দুর্গা পূজা বা অন্য যে কোনো সময় তোমরা তাড়াতাড়ি করে মেকআপ লুক কমপ্লিট করতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো। কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমিও বেশি কথা না বলে ডাইরেক্ট মেকআপটা স্টার্ট করি। মেকআপ শুরু প্রথমে যে বেসিক স্কিন কেয়ারটা করে নিতে হয় সেটা আমি অলরেডি করে রেখেছি, তোমরাও সবাই কিন্তু অবশ্যই করে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নেবে। এরপর আমি ডাইরেক্ট প্রাইমার ব্যবহার করছি। প্রাইমারটা আমি বিশেষ করে আমার নাকের দুপাশে ব্যবহার করছি, কারণ এই জায়গাতে বেশি ওপেন পোর্সের সমস্যা হয়। এই জায়গাগুলোতে ফাউন্ডেশন তোমাদের অনেক বেশি গর্ত গর্ত দেখায়, বেসটা স্মুথ হয় না। এরপর আমি এখানে কালার কারেকশন করে নিয়েছি। কালার কারেকশন করার জন্য আমি এখানে ইনসাইডের কালার কারেক্টার প্যালেট নিয়েছি, আর অবশ্যই করে কিন্তু প্রত্যেকটা স্টেপের মাঝে হাফ মিনিট হোক, 1 মিনিট হোক কিংবা 1.5 মিনিট হোক, তোমাদের হাতে যেরকম সময় আছে সেই রকম সময় দিয়ে কিন্তু এই মেকআপটা ক্রিয়েট করবে, তাহলে কিন্তু অনেক বেশি লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ হবে। এরপর আমি ভালোভাবে আমার স্কিনে কালার কারেকশন করে নেওয়ার পর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ডাইরেক্ট ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ড দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। তোমরা চাই হাত দিয়ে, ব্রাশ দিয়ে, যেভাবে খুশি তোমরা ব্যবহার করে নিতে পারো। আর এখানে আমি ফরএভার 52 ফুল কাভারেজ ফাউন্ডেশনটা ব্যবহার করছি। এই ফাউন্ডেশন আমার ভীষণই ভালো লাগে, এটা আমার স্কিন টোনের আর এত স্মুথ একটা বেস দেয়। আমার এখানে কালার কারেকশন করার কোনো প্রয়োজনই ছিল না। আমার এই ফাউন্ডেশনটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে আমার মুখে যেসব ডার্ক সার্কেল আছে বা ডার্ক স্পট আছে ছোটোখাটো, সেগুলো কিন্তু হাইড হয়ে যায়। কিন্তু যাদের মুখে খুব বেশি আছে তারা অবশ্যই করে কিন্তু কালার কারেক্টার প্যালেট ব্যবহার করবে। এরপর আমি ব্লেন্ডিংটা দেখ কত স্মুথলি আর কত ভালোভাবে করছি, আর ব্লেন্ডিংটা কিন্তু আমি ড্যাব ড্যাব মোশনেই করছি। আমি কোনোভাবে টানছিও না, কোনো রকম কোনো কিছু করছি না, ড্যাব ড্যাব করে কিন্তু ব্লেন্ডিংটা করছি। এরপর আমি এখানে লুজ পাউডার ব্যবহার করছিলাম, মার্সের ট্রান্সলুসেন্ট পাউডার, তো হোয়াইট কালারে। এই পাউডারটা দিয়ে আমার বেসটাকে আমি একদমই কম পাউডার দিয়ে বেসটাকে সেট করছি, কিন্তু লুজ পাউডার ব্যবহার করছি, এটা মেনশন করে দিচ্ছি। কম প্রোডাক্ট দিয়ে ব্যবহার করছি, কম প্রোডাক্ট ব্যবহার করে বেসটাকে সেট করছি, কিন্তু লুজ পাউডার ব্যবহার করছি। এরপর আমি মার্সের কন্ট্রোর হাইলাইটার ব্লাশ প্যালেটটা থেকে প্রথমে কন্ট্রোর সেটটা নিয়ে ভালোভাবে আমার যে চিক অফ দ্য বোনস, মানে আমাদের গালের যে নিচোড়া, যেই জায়গাতে আমাদের একটা শেপ থাকে, ন্যাচারালি একটা শেপ থাকে কন্ট্রোরের, কিন্তু যখন আমরা ফাউন্ডেশন আরে অ্যাপ্লাই করি তখন কিন্তু সেই ন্যাচারাল শেপটা চলে যায়। সেই জন্যই কিন্তু কন্ট্রোর করে আবার সেই ন্যাচারাল শেপটাকে ফিরিয়ে আনা হয়, বা খুব হেভি কন্ট্রোর করা হয়, যাতে তোমাদের মুখটাকে, বা যারই মুখ বেশি ব্রড তাদেরকে পাতলা দেখানোর জন্য। আর কেউ নর্মালি করতে চাইলে নর্মালি হালকা কন্ট্রোল করতে পারো, কেউ বেশি কন্ট্রোল চাইলে বেশিও করতে পারো। এরপর আমি ব্লাশন অ্যাপ্লাই করছি। ব্লাশনটা যে যার পছন্দ অনুযায়ী তোমরা কম বেশি করে ব্যবহার করবে। তো আমার একটু সামান্য বেশি ভালো লাগে, আর আমার ক্যামেরাতেও যাতে ভালো দেখায় সেই রকমই আমি অ্যাপ্লাই করি, কিন্তু নর্মাল রেগুলার লাইফে আমি একটু কমই লাগাই, কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলির জন্য হালকা একটু বেশি লাগাতে হয়, না হলে কিন্তু আমার যে অরিজিনাল যে স্কিন টোনে ব্লাশের কালারটা ভালোভাবে হাইলাইট হয়ে ফুটে উঠবে না, সেই জন্য। এরপর আমি হাইলাইটার ব্যবহার করে নিলাম। তারপর আমি আমার আই মেকআপে চলে যাবো। আই মেকআপে প্রথমে আমি যেটা করছি, আমার আইব্রোটা ফিল করে নিচ্ছি। তোমরা দেখে আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে পুরো মেকআপ লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আইব্রো ফিল করা যায়, সেটা কীভাবে করতে হয়। তো আমি এখানে আজকে প্রথমে আইব্রোটা ফিল করে নিলাম। তারপর আমি যে আইশ্যাডো প্যালেটটা নিয়েছি তার থেকে আমি প্রথমে একটা ব্রাউন কালার আর তার সঙ্গে হালকা, একদমই হালকা ব্ল্যাক কালার মিক্স করে আমি আমার পুরো আইলিডে অ্যাপ্লাই করছি। কোনো রকমের কোনো ব্লেন্ডিং করছি না, একদম প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে আমার ক্রিজ লাইনের ওপরে আর ক্রিজ লাইন বরাবর যেই সোজা আমার একটা যে কালার লাগানোর পর আমার যে লাইন ক্রিয়েট হয়েছিল, ওই জায়গাটাকে আমি একটা অরেঞ্জ কালার আর ইয়েলো কালার তার সঙ্গে হালকা ব্রাউন কালারকে মিক্স করে ব্লেন্ডিং করছি, যাতে কোনো রকমের কোনো হার্শ লাইন না থাকে। তারপরে আমার একদম আই মেকআপটা আজকে স্মুথ হবে আর দেখতে ভীষণই এলিগ্যান্ট হবে। তারপর আমি দেখো আমার যে চোখের যে ল্যাশ আছে, আপার ল্যাশের কাছে আমি ভালোভাবে একটা ব্ল্যাক কালার দিয়ে স্মাজ আউট করছি। তোমরা যদি আরও ডিপ চাও তাহলে আরও ডিপ করতে পারো, কিংবা আর যদি ব্রাউন কালার ওখানে স্মাজ করতে চাও তোমরা করতেই পারো। আমি আমার ন্যাচারালি ভাব আনার জন্য, বা আমি যেইভাবে করতে চাইছি, আমার যে আই মেকআপটা যেভাবে চাই আমি কিন্তু সেইভাবেই ক্রিয়েট করেছি। তোমরা যদি এই ধরনের আই মেকআপ ক্রিয়েট করতে চাও তাহলে আমার ভিডিও দেখো, আমি কিন্তু খুব ইজিলিভাবে, খুব সুন্দর সুন্দর একদম স্মুথ আমি আই মেকআপ দেখাই, তোমরা যে কেউ ক্রিয়েট করে নিতে পারবে। দেখতেই পেলে কত সহজে আমি আই মেকআপটা ক্রিয়েট করে নিলাম। আর আমার চোখের কিন্তু আপার লিডের ইনার কর্নারটাকেও আমি হালকা একটু গ্লিটার দিয়ে হাইলাইট করে নিয়েছি, লোয়ার ল্যাশ লাইন স্মাজ করে নিয়েছি, হোয়াইট কালারের কাজল লাগিয়ে নিয়েছি। তোমরা যে যার পছন্দ অনুযায়ী কাজল লাগিয়ে নিতে পারো। আমার এই সেটটার সঙ্গে, মানে আমার এই ওভারঅল মেকআপ লুকটার সঙ্গে হোয়াইট কালার কাজলটা খুব ভালো যাবে, সেই জন্য আমি হোয়াইট কালারের কাজলটা অ্যাপ্লাই করলাম, দিয়ে আবার একবার লোয়ার ল্যাশ লাইনটাকে ভালোভাবে স্মাচ আউট করছি।
এরপর আমি যেইটা ব্যবহার করছি সেটা হলো মাস্কারা। তো মাস্কারা অবশ্যই করে কিন্তু তোমাদেরকে ডবল ট্রিপিং কোটিং করে নিতে হবে যদি তোমরা ল্যাস ব্যবহার না করে থাকো। যদি ল্যাস ব্যবহার করো তাহলে ওয়ান কোটিংয়েই হয়ে যাবে, কিন্তু যদি ল্যাস না ব্যবহার করো তাহলে কিন্তু 2-3 বার করে মাস্কারা অ্যাপ্লাই করে নিবে। একদম ফলস ল্যাসের মতোই তোমাদের ল্যাসগুলো ভালোভাবে একদম হাইলাইট হয়ে দেখাবে। এরপর আমি এখানে লিপস্টিক ব্যবহার করে নিচ্ছি, আর আমি একদম আই মেকআপটাকে সাটেল রেখেছি আমার সাইডটা একদম হোয়াইট আর গোল্ডেন কালারের উপরে বলে আমি এখানে যে একটা নিয়ন পিঙ্ক টাইপের কালার। লিপস্টিকটা পরা হয়ে গেলে আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। তো লিপস্টিকটা পরার পর আমার লুকটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এটা আমার ফাইনাল লুক, আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই 10টা প্রোডাক্ট দিয়ে এত তাড়াতাড়ি একটা মেকআপ লুক তোমাদেরকে আমি ক্রিয়েট করে দেখালাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু আমার ভিডিওটা অনেক 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 শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেল নতুন, তাহলে ত্যাগ করে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাও। তো বাই বাই গাইজ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up.